অবশেষে এনসিপিতেই যোগ দিলেন আসিফ মাহমুদ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনসিপিতেই যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। তবে তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন না। এনসিপির একজন মুখপাত্র হিসেবে এখন থেকে তাকে দেখা যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়েছে নির্বাচনে না দাঁড়ানোর বিষয়টি। আপনাদের কি মনে হয় ঠিক কী কারণে আসিফ মাহমুদ এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন না? কেন তিনি শেষ মুহূর্তে এসে এনসিপিতে যোগ দিয়েছেন? এ বিষয়ে আপনাদের মতামত কি? আমার কাছে আসলে বিষয়টা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমি ভাবতেও পারিনি তিনি শেষ পর্যন্ত এনসিপিতে যোগ দিবেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। এনসিপিতে যোগ দিয়েছেন, এটা এক ধরনের প্রত্যাশিত, কারণ নাহিদ, সার্জিস, হাসনাত তাদেরকে সাথে নিয়ে জুলাই আন্দোলনে আসিফ মাহমুদ অংশগ্রহণ করেছিলেন। তারা মিলেই জুলাই আন্দোলন করেছিলেন। এনসিপিতে যোগ দিবেন, এটা ঠিক আছে, কিন্তু নির্বাচন করছেন না আসিফ মাহমুদ, এটা আসলে মানে কেমন সিদ্ধান্ত হলো? আসলে এটা কেন হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। আমরা তো জেনেছি আসিফ নির্বাচনে অংশগ্রহণ করবেন, এ কারণেই তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। তিনি ক্রীড়া উপদেষ্টা হিসেবে দারুণ কাজ করে যাচ্ছিলেন। তার কাজে আলোচনা সমালোচনা সব কিছুই ছিল, কিন্তু তিনি কিন্তু কখনো পিছপা হননি। তিনি যেদিকেই যেটা চেয়েছেন সেটা করে শেষ করেছেন কাজ। যখন যেটা মনে হয়েছে এই কাজটা তাকে করতে হবে, তিনি সেই কাজটাকেই একেবারে শেষ করেছেন। সো একজন উপদেষ্টা হিসেবে তিনি একেবারে দাপটের সাথেই কাজ করেছেন। এখন সেই উপদেষ্টা পদত্যাগ করার পর আমরা ধারণা করেছিলাম তিনি ইলেকশন করবেন, বাট আজকের খবর হলো আসিফ মাহমুদ ইলেকশন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন তিনি এনসিপির একজন মুখপাত্র হিসেবে থাকবেন। সো এই ব্যাপারটিকে আপনারা কীভাবে দেখছেন? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে।